তো আমিও ফাইনালি বন্ধুরা উঠে গেছি, টিকিট তো দেখতেই পাচ্ছ। আর এইখানে তোমরা এই লঞ্চে সকল মানুষ কিন্তু শেওড়াফুলির উদ্দেশ্যেই যাচ্ছে মনে করো। এই রাস্তা ধরে কিন্তু বন্ধুরা সবাই তারকেশ্বরে যাচ্ছে। তোমাদেরকে আগে বললাম সামনে রয়েছে নিমাইচিত্র ঘাটের সামনে রয়েছে এখন। আর এই ঘাট থেকে জল নিয়ে বন্ধুরা সকলে কিন্তু বন্ধুরা তারকেশ্বরে যাওয়ার রাস্তা হলো বন্ধুরা আমার এই সামনে দেখতে পাচ্ছি, এটাই হলো তারকেশ্বর যাওয়ার রাস্তা, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে চলে এসেছি আমি ব্যারাকপুর, আর এখন রয়েছে বন্ধুরা আমি ব্যারাকপুরের মনিরামপুর গঙ্গার ফেরিঘাট, ঠিক আছে। তো আজকে এই ব্যারাকপুর থেকে বন্ধুরা যাবো একদম শেওড়াফুলি ঘাটে। তো এখন মানে অটো করে সবে বন্ধুরা আসলাম আমি এই ফেরিঘাটে, ঠিক আছে। তোমাদেরকে মানে ব্যারাকপুর নেবে আমি তো দেখাতে পারিনি, পুরো ডাইরেক্ট চলে এসেছে এই ফেরিঘাটে। আর এইখান থেকে আমি যাবো এখন বন্ধুরা শেওড়াফুলির ঘাটে। তোমাদেরকে বলবি ব্যারাকপুর থেকে নেবে তোমরা বলে ফেরিঘাটে বা মনিরামপুর ঘাটে যাবে, তো তোমাদেরকে একদম এই ঘাটের সামনেই নিয়ে আসবে, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তো একদম আমি রয়েছি এখন, দেখতে পাচ্ছ এই হলো ফেরিঘাটের একদম সামনে রয়েছি, সবে নামলাম। আর আমার কাছে মানে ব্যারাকপুর থেকে এই ফেরিঘাটে আসতে মানে টাকা নিল 15 টাকা করে তোমাদেরকে নেবে অটো, ঠিক আছে। আর তোমাদের একদম সামনেই নামিয়ে দেবে ব্যারাকপুরের ফেরিঘাটের সামনে। তো দেখতে পাচ্ছ, চলো। তো বন্ধুরা এইখান থেকে আমাদের প্রথমেই মানে ফেরিঘাটে টিকিট কাটতে হবে, মানে তোমাদের জানো যে লঞ্চে তোমার যাবে ওই পারে যে শেওড়াফুলি ঘাটে। তো তোমাদেরকে প্রথমেই টিকিট কাটতে হবে। আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, এই হলো ঘাটের, দেখতে পাচ্ছ এই দিক দিয়ে ঢুকলাম আমি। আর এই হলো ফেরিঘাটের সামনে। তোমরা জানো যে বন্ধুরা যদি শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাসে কিন্তু বন্ধুরা এই ঘাট থেকেই তোমরা ব্যারাকপুর থেকে এসে যেতে পারো বা ট্রেনেও যেতে পারো। তো ব্যারাকপুর থেকে এসে তোমাদেরকে বললাম কিভাবে আসবে, বা ট্রেনে তোমাদের বলি হাওড়া থেকে তোমরা শেওড়াফুলি নেবে, তারপর তোমার শেওড়াফুলি ঘাটে তোমরা যেতেই পারো। দেখতে পাচ্ছ এইটাই হলো বন্ধুরা এই মনিরামপুর ফেরিঘাট। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেই আমরা টিকিট কাটবো, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা টিকিটটা কেটে নিই, কেটে ওই পারে যাবো। এই হলো টিকিট কাউন্টার। তো চলো টিকিটটা কেটে নিই, কেটে তারপর তোমাদের ফেরিতে উঠে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টিকিট নিয়ে নিলাম। আর আমাদের ফেরির টিকিট নিয়েছে বন্ধুরা 7 টাকা, ঠিক আছে, শেওড়াফুলি যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমরা ফেরিতে উঠছি, দেখতে পাচ্ছ সামনে এই হলো ঘাট। আর আমরা এখন ফেরিতে যাওয়ার জন্য শেওড়াফুলি যাওয়ার জন্য বন্ধুরা আমাদের চলো উঠে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছি সকল মানুষ কিন্তু বলতে গেলে বন্ধুরা শেওড়াফুলি যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিচ্ছে। তো আমিও ফাইনালি বন্ধুরা উঠে গেছি, টিকিট তো দেখতেই পাচ্ছ। আর এইখানে তোমরা এই লঞ্চে সকল মানুষ কিন্তু শেওড়াফুলির উদ্দেশ্যেই যাচ্ছে মনে করো, দেখতে পাচ্ছ। তোমাদেরকে বন্ধুরা শেওড়াফুলি পুরো দৃশ্যটাই বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে অবশ্যই কি করে বন্ধুরা তোমরা জানো, লাইক করো। আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আস্তে আস্তে কিন্তু বন্ধুরা সকলেই বলতে গেলে উঠছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলে দিলাম তো আগেই বললাম যে ব্যারাকপুরে তোমরা কিভাবে ফেরিঘাটে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মনিরামপুর ফেরিঘাট, ঠিক আছে, ব্যারাকপুরে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ফেরিঘাট থেকে উঠে গেছি। আর এখন আমরা কিন্তু বন্ধুরা শেওড়াফুলি ঘাটে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছ এই চলে আসলাম মানে একদম শেওড়াফুলি ঘাটে। তোমার দেখালাম যে মনিরামপুর ঘাট থেকে আর শেওড়াফুলি বলতে গেলে বন্ধুরা 3-4 মিনিট লাগে আসতে, ঠিক আছে। এই আমার সামনেই দেখতে পাচ্ছ শেওড়াফুলি ঘাট।
তো আমরা নেমে গেলাম একদম শেওড়াফুলি ঘাটে। আমরা চলে আসলাম, তোমাদেরকে বললাম যে প্রায় 3-4 মিনিট লাগে কিন্তু আমাদের এই শেওড়াফুলি ঘাটে। সকল মানুষ কিন্তু বন্ধুরা আমরা যেই লঞ্চে আসলাম সেখান থেকে সবাই নামছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমি যে শেওড়াফুলি ঘাটে, যেহেতু বন্ধুরা শ্রাবণ মাস চলছে, ঠিক আছে, তবে আজকে 2 তারিখ আর কালকে তোমার জানো প্রথম সোমবার, ঠিক আছে, তো কিরকম ভিড় হবে তোমাদেরকে এই ঘাটে সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আজকে যেহেতু বন্ধুরা রবিবার আর কালকে আমাদের কিন্তু সোমবার, আর সোমবারে কিন্তু সকল জল যাত্রী কিন্তু বন্ধুরা তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা এই ঘাট থেকে জল তুলে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা তারকেশ্বর যাবে, ঠিক আছে। তোমাদেরকেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ আসলো আমি যেই লঞ্চে আসলাম। এখানে আমাদের বেড়াতে হবে। তো আমরা সবাই কিন্তু বন্ধুরা এই ঘাট থেকে বেড়ালাম, ফেরি ঘাট থেকে। এই দেখতে পাচ্ছ সবে আমরা একদম বেড়ালাম শেওড়াফুলি ঘাট থেকে, আর এই হলো শুরু, ঠিক আছে, ঘাটে। আর তোমাদেরকে বলি এই শেওড়াফুলি ঘাটে থেকে একদম সামনে রয়েছে দেখতে পাচ্ছ বাঘ রয়েছে, ঠিক আছে, আর মানে যত সামগ্রিক রয়েছে জল নেওয়ার কিন্তু এরকমই পর পর কিন্তু বন্ধুরা দোকান রয়েছে দুই পাশেই। দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি বাঘ মানে সাজানো হচ্ছে। তোমরা এখানে দেখো এই দানাটা, তোমরা যারা আসবে যাদের কাছে বাঘ নেই তারা কিন্তু তোমার এইরকম দোকান রয়েছে শেওড়াফুলি ঘাটের সামনে, আর তোমাদের কিন্তু বন্ধুরা এরকম সাজানো তোমরা পাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই দাদাটাও কিন্তু বন্ধুরা এই বাঘটাকে সাজিয়ে দিচ্ছে। তো দাদা এরকম বাঘ সাজাতে কত নিচ্ছ দাদা? কিরকম দাম এরকম সাজাতে তোমাদের একটা কমপ্লিট বাঘ তৈরি করতে? 250 টাকা, মানে 250 টাকা থেকে এক্সট্রা নাকি লোকে আছে? 100 টাকাও আছে। এই বাঘটা কত নিচ্ছে? মানে কি কি থাকবে একটা বাঘে তোমরা টোটাল কি কি দেবে সাজানোর জন্য? দেখতে পাচ্ছ মানে তোমাদেরকে বললাম যে 100 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত, মানে যত দামি তোমরা সাজাতে পারো সেরকম কিন্তু তোমার দাদা সাজিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ মানে ঘন্টা থেকে শুরু করে যত সামগ্রী মানে বাঘে লাগে, এখানে দেখতে ডুগডুগি রয়েছে আর এখানে ফ্লাগ রয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের এরকম সাজিয়ে দেবে। সাজিয়ে দেবে তোমরা 100 টাকা থেকে শুরু আর কি, তোমাদেরকে বললাম। আর এখানে প্রত্যেকটা দোকানই বলতে গেলে আছে, ঠিক আছে, মানে কম দোকান না। তোমরা দেখতে পাচ্ছ এই শেওড়াফুলির সামনে দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু বন্ধুরা রয়েছে। যেহেতু বন্ধুরা আজকে ঠিক আছে রবিবার আর কালকে সোমবার, তোমরা জানো যে প্রথম সোমবার এই শ্রাবণ মাসে, আর সকল ভক্ত মানুষ যত জলযাত্রী মানুষ আছে তারা কিন্তু বন্ধুরা এখন জল তোলার উদ্দেশ্যে সবাই এসছে, যেহেতু কালকে সোমবার তোমাদেরকে বললাম। আর এইখানে সেই ভিড়টা তোমরা এখানে লক্ষ্য করছো তোমরা, এইখানে দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু বন্ধুরা যেগুলো ভিড় রয়েছে ঘট রয়েছে জল নেওয়ার জন্য, সেইগুলো কিন্তু বন্ধুরা রয়েছে। তো দাদা বন্ধুরা মেদিনীপুর থেকে এসেছিল, দাদা কি বলতে চাই? আমরা মেদিনীপুর থেকে এসেছিলাম বাবার ভক্ত টানে, ঠিক আছে। আমরা খুব দাদাকে স্মরণ করি, খুব ভালোবাসি, তার স্বেচ্ছায় আমরা এসেছি, জল ঢেলেছি, আমরা খুব আনন্দই। হ্যাঁ, ফাঁকা ছিল সেই টাইমটাই আমাদের জল তুলেছে তো এই ঘাট থেকে? হ্যাঁ, ঘাটে জল তুলে। তোমার কবে যাচ্ছ? কালকে যাচ্ছ? না, আমরা জল ঢেলে দিলাম আজকে। জল ঢেলেছো? হ্যাঁ, জল ঢেলে গেছি, তারকেশ্বর গেছি, জল ঢেলেছি, তারা দিয়ে করে আমরা এখন বাড়ি ফিরবো বলে যাচ্ছি। ঠিক আছে, তারা তোমাদেরকে বললো দেখতে পেলে জল ঢেলে দাঁড়ো, এখান থেকে জল ঢেলে তো আবার কি বাড়ি যাচ্ছ? মেদিনীপুর থেকে রিটার্ন যাবো। কিসে যাবে? ট্রেনে যাবো? হাওড়ায়? হ্যাঁ, হাওড়া হয়ে যাবো। ভালো, ঠিক আছে। তো দাদা খুব শুনতে পেলে যেহেতু মেদিনীপুর থেকে এসে তোমাদেরকে বললাম মনে অনেক ভক্ত যারা বাবাকে মানে শিব ঠাকুরকে, ঠিক আছে, রাজু রাজু চ্যানেলটার নাম রাজু 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 আমাদের আসবে না? হ্যাঁ সবাই
তো দেখতে পেলে বন্ধুরা, তো এরকম ভক্তরাও রয়েছে বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আসছে বাবার জল ঢালার জন্য। তো খুব ভালো লাগলো। আর এইখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা তোমাদেরকে দেখাই, দেখো এইখানেও কিন্তু রুদ্রাক্ষ রয়েছে, ঠিক আছে, সব মালা রয়েছে, ঠিক আছে। কার দোকান তোমার? দেখতে পাচ্ছ এই রুদ্রাক্ষ মালা, তারপর আরো অনেক কিছু রয়েছে। আমি তোমাদেরকে মেইন যে ঘাটটা আমি এসেছি, নিমাই তীর্থ ঘাট, যেখান থেকে এই জল জাতীয় ভক্তরা জল তুলছে, ঠিক আছে, সেই ঘাটটাও তোমাদেরকে দর্শন করাবো। তো এই হলো বন্ধুরা শেওড়াফুলির রাস্তা, মানে এইখান থেকে বন্ধুরা গিয়ে একদম নিমাই তীর্থ ঘাটে জল তোলার জন্য সকলে যাচ্ছে। আর তোমাদেরকে এই দুপাশের ঘাটটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু প্রচুর ভক্ত যারা জল যাত্রী কালকে যাবে, জল তোলার উদ্দেশ্যে সকলে যাচ্ছে। আয়না আয়না এই আয়না, এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার দুপাশে যেসব সামগ্রিক লাগে, ঠিক আছে, মানে জল যাত্রীদের জন্য সেই সব জিনিস তোমাদের তুলে ধরছিলাম। এখন বন্ধুরা জল যাত্রীদের মূলত মানে সব থেকে প্রিয় একটি ঘাট হলো বন্ধুরা নিমাই তীর্থ ঘাট, ঠিক আছে। তো সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো এখন। ঠিক এটাই দেখতে পাচ্ছ, এইটাই হলো বন্ধুরা নিমাই তীর্থ ঘাটের মূল রাস্তা। এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম দুপাশে, রাস্তার দুপাশে যেসব সামগ্রিক তোমরা নেবে, ঠিক আছে, বাকের যেসব সামগ্রিক রয়েছে রাস্তার দুপাশে সেগুলোই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। আর এখন আমি যাচ্ছি বন্ধুরা ঠিক নিমাই তীর্থ ঘাটের দিকে। সকল জল যাত্রীর বন্ধুরা মূলত বন্ধুরা একটা সব থেকে সুন্দর ঘাট আর সকলের পছন্দের একটি ঘাট হলো বন্ধুরা এই নিমাই তীর্থ ঘাট। সেটাই তোমাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করবো। এই রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা হলো সেই ঘাটের রাস্তা। তো চলো তোমাদেরকে এই ঘাটের রাস্তাতেই নিয়ে যাচ্ছে। আর এইখানেও কিন্তু বন্ধুরা এই ঘাটের রাস্তার দুপাশেও কিন্তু বন্ধুরা সকল সামগ্রিক বাঘের যেসব জিনিস লাগে তোমরা দেখতে পাচ্ছ, ঘর থেকে শুরু করে একটা বাঘ সাজাতে তোমাদের যেসব জিনিস লাগে সবই কিন্তু বন্ধুরা এই রাস্তার দুধারে রয়েছে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বন্ধুরা একটা বাঘ সাজাচ্ছে। আর তোমাদেরকে বললাম বাঘ সাজাতে বলতে গেলে 100 টাকা থেকে শুরু করে তোমার যেরকম সাজাবে সেরকম তোমার ডিপেন্ড করছে কত টাকা, ঠিক আছে। তোমাদেরকে দেখালাম যে প্রথমে একটা ভিডিও, আর তোমাদেরকে একটু দেখাই কিরকম ভিড়টা দেখো। শুধু ঘাটের যে রাস্তাটা চলে গেছে, এই পাশ থেকে ঘাটের রাস্তাটা চলে গেছে আমাদের। আর এইখানে ভিড়টা তোমরা সে দেখো, যেহেতু তোমাদেরকে আগেই বললাম বন্ধুরা আজকে রবিবার আর কালকে হলো সোমবার, ঠিক আছে। আর সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের সোমবার, তোমরা ভিড়টা তো বুঝতে পারছো কিরকম হতে চলেছে, সেটা তোমরা এই ভিডিওটার মাধ্যমে আমার দেখতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই বলে, আমার কিন্তু মনে এই শেওড়াফুলি প্রথম ভিডিও করছি আর প্রথম এসছি এই বছর, ঠিক আছে। তো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হাঁটতে হাঁটতে বন্ধুরা একদম সামনে চলে আসলাম। আর এইখানে তোমরা কিন্তু অনেক বাঘ সাজানো রয়েছে, মানে বাঘটা একটু দেখাই। আর সামনে ঘাট রয়েছে কিন্তু, ওইখানে কিন্তু অনেক বাঘ বলতে গেলে একদম গঙ্গা থেকে জল তুলে আর এইখানে সব রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা মানে জল যাত্রী যারা আছে তারা কিন্তু জল তুলে বন্ধুরা এইখানে সব রাখার জায়গা আছে, বাঘ রাখার জায়গা আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এই সামনেই হলো বন্ধুরা গঙ্গার ঘাট। এইসব মহিলারা যেহেতু রয়েছে মানে আর গেলাম না ভিডিও নিয়ে। তো তোমাদেরকে মূল বলতে গেলে বন্ধুরা যে ঘাটটা রয়েছে সেই ঘাটটা তোমাদেরকে দেখাচ্ছি একটু। তো বন্ধুরা ফাইনালি একটা ঘর নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছি কত করে নেয় দেখা যাক। এই দোকানে এসেছি, ঘর তো নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছি নিমাইয়ের ঘাট বলে কথা,
এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই নিমাই রয়েছে, আর এইটাই হলো বন্ধুরা নিমাইয়ের ঘাট। বন্ধুরা এখানে দুটি ঘাট আছে, একটি নিমাই ঘাট ছাড়া বন্ধুরা এখানে রয়েছে নিস্তারিণী কালী মাতার গঙ্গার ঘাট, আর এইটা হলো আমি যেটা দাঁড়িয়ে রয়েছি এটা হলো বন্ধুরা নিমাই ঘাট। তো চলো, দাঁড়িয়ে থেকে লাভ নেই, দেখা যাক জল বন্ধুরা তুলতে পারে কিনা। ভিড়টা তো তোমরা দেখতে পাচ্ছ, প্রচন্ড ভিড় তোমরা এখানে দেখতে পাচ্ছ। জলটা অবশ্যই তুলবো, ঠিক আছে, যেহেতু একটা যা নিয়ে তুলতাম, আর জল না তুলে মনে যাওয়া যাবে না। ভিড়টা তোমরা দেখো আস্তে আস্তে। চলো বন্ধুরা, এক সাইড থেকে যেতে হবে, আর ভিড় তোমরা বুঝতে পারছো। আর তোমাদেরকে বলি, এই নিমাই ঘাটে একটি ইতিহাস রয়েছে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার, পুরী আপনার থেকে মানে দর্শনের উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন, এবং দর্শনের পর তিনি এই ঘাট থেকে বন্ধুরা জল নিয়ে আমার মাথায় ঢেলেছিলেন। তারপর থেকে মনে এইখানটার নাম হয় নিমাই ঘাট। এখন ঠিক বন্ধুরা ঘাটের সামনে রয়েছে জল নেওয়ার জন্য, তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা শুনতে হবে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ সকলে কিন্তু বন্ধুরা এই ঘাট থেকে জল নিয়ে তারপরে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। দেখতে পাচ্ছ সকলের কাঁধে কিন্তু বন্ধুরা বাঘ রয়েছে, দেখো জল ভরে সবাই নিয়ে এসেছে। এবার কিন্তু সকলে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা রওনা দিচ্ছে। তোমাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছি আর মানে দেখতে পাচ্ছ সকল মানুষ কিন্তু বলতে এই নিমাই ঘাট থেকে জল নিয়ে তোমাদেরকে দেখালাম যে আমিও দেখো দেখতে পাচ্ছ জল নিয়ে নেবো, ঠিক আছে, জল নিয়ে তুলেছি। আর তোমাদেরকে সামান্য একটুখানি নিমাই ঘাটের যে রূপটা সেটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকলের পছন্দের ঘাট বন্ধুরা এই নিমাই ঘাট, ঠিক আছে। সকল মানুষ কিন্তু বাঘ নিয়ে রওনা দিচ্ছে এখন। চলো বন্ধুরা, তোমরা বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর তোমাদেরকে বলি বন্ধুরা, এই ঘাট থেকে তোমাদের সামনে দেখালাম ঘাটে, আর এই নিমাই ঘাট থেকে জল নিয়ে বন্ধুরা তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে এই রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে কিন্তু বন্ধুরা সবাই তারকেশ্বরে যাচ্ছে। তোমাদেরকে আগে বললাম সামনে রয়েছে নিমাই ঘাটের সামনে রয়েছে এখন, আর এই ঘাট থেকে জল নিয়ে বন্ধুরা সকলে কিন্তু বন্ধুরা তারকেশ্বরে যাওয়ার রাস্তা হলো বন্ধুরা আমার এই সামনে দেখতে পাচ্ছি, এটাই হলো তারকেশ্বর যাওয়ার রাস্তা, ঠিক আছে। দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলবে, পুরো ফুল ভিডিও তোমার দেখালাম কিভাবে আসবে, ঠিক আছে, আর জল কি কোথায় তুলবে তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখালাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে বন্ধুরা এখন সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, বাই।